চাণক্যজি বলেছিলেন একটি মানুষকে অতিরিক্ত সোজা হওয়া উচিত নয়। এর কারণ হলো, যদি আমরা জঙ্গলে গিয়ে দেখি তাহলে সেখানে দেখতে পাবো জঙ্গলের সোজা গাছগুলোকেই সবার আগে কেটে ফেলা হয়, কিন্তু বাঁকা গাছগুলোকে ছেড়ে দেওয়া হয়। আর আজকের এই ভিডিওটি এই সম্পর্কেই, যে অতিরিক্ত ভালো হওয়াটা কেন খারাপ আর কেন একটি ভালো মানুষ সবসময় দুঃখে থাকে। তো চলুন শুরু করা যাক। একবার একটি মানুষ একটি গুরুজির কাছে যায় আর বলে, গুরুজি, আমি অনেক সরল এবং ভালো একটি মানুষ। আমি সবসময় অন্য মানুষের উপকার করার চেষ্টা করি, সবাইকে খুশিতে রাখার চেষ্টা করি, কিন্তু তারপরেও সবাই কেবলমাত্র আমাকে তাদের প্রয়োজনেই ব্যবহার করে, আমাকে নিয়ে মজা ওড়ায়, কেউ আমাকে গুরুত্ব দেয় না, এমনকি আমার পরিবারের মানুষজন আমাকে সম্মান দেয় না, আর বাড়ির কোনো গুরুত্বপূর্ণ কাজে আমার কোনো পরামর্শ নেওয়া হয় না। অন্যদিকে আমার 3টে ভাইয়ের তুলনায় আমি সব থেকে বেশি পরিশ্রম করি, পরিবারের মানুষদের কথাও শুনি, বাবা মায়ের সেবা করি, কিন্তু আমার অনুভূতিকে কেউ বোঝার চেষ্টাই করে না। সবাই আমাকে তাদের প্রয়োজনে ব্যবহার করে। আমার সঙ্গে এমনটা কেন হয়? এই সমস্ত কথা শোনার পরে গুরুজি বলে, কে বলেছে তোমাকে যে তুমি একটি সরল এবং ভালো মানুষ? আমি তো দেখতে পাচ্ছি তুমি কেবলমাত্র ভালো মানুষ হওয়ার নাটক করছো। এটা শুনে ওই মানুষটি একটু দুঃখ পায়, কিন্তু তারপরেও লোকটি গুরুজির কথা শুনতে থাকে। গুরুজি ওই লোকটিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমাকে বলো, তুমি প্রত্যেকটা মানুষের উপকার কেন করতে চাও? কেন তুমি সবাইকে খুশিতে রাখার চেষ্টা করো? তখন ওই লোকটি বলে, যাতে সামনের মানুষটিও আমাকে খুশিতে রাখে, আমার কথা মেনে নেয়, আমাকে সম্মান দেয়, আর আমাকে একটি ভালো মানুষ মনে করে। এরপরে গুরুজি বলে, এটাই হলো তোমার সমস্যা, যে তুমি অন্য মানুষদেরকে খুশিতে রাখার চেষ্টা করছো, যাতে তারাও তোমাকে খুশিতে রাখতে পারে। তুমি তোমার খুশিটা অন্য মানুষের ভিতরে খোঁজার চেষ্টা করছো। তুমি অন্য মানুষের চোখে নিজেকে ভালো এবং নিজের প্রশংসা শোনার জন্য সামনের মানুষের উপকার করছো, আর তুমি আশা করছো সামনের মানুষটাও তোমার সঙ্গে ঠিক তেমনই ব্যবহার করবে। তাহলে বলি, এমনটা কখনোই হবে না, কারণ কোনো মানুষই ওই মানুষকে গুরুত্ব দেয় না যে মানুষ সবার কথাতে হ্যাঁ বলে। এখন আমি তোমাকে কিছু অভ্যেসের কথা বলতে যাচ্ছি। যে মানুষগুলো নিজেকে ভালো মানুষ মনে করে, তারা এটা দেখানোর চেষ্টা করে যে তারা অন্য মানুষের খেয়াল রাখে, তারা অন্য মানুষের চিন্তা করে, আর এই কারণে তারা সবার উপকার করে, আর তাতে মানুষটির তার সাহায্যের প্রয়োজন হোক অথবা না হোক। দ্বিতীয় অভ্যেস হলো, যারা নিজেকে ভালো মানুষ মনে করে তারা অন্য মানুষের কাছে থেকে নিজের প্রশংসা শুনতে চায়, আর এই কারণে এরা সুযোগ বুঝে সেই কাজগুলো করে যে কাজগুলো করলে সামনের মানুষটি খুশি হবে আর সামনের মানুষটি তার প্রশংসা করবে। এদের যদি মনে হয় কোনো একটি কাজ করার ফলে সামনের মানুষটি দুঃখী হয়ে যাবে, তাহলে এরা সেই কাজটা কখনোই করবে না। তৃতীয় অভ্যেস, যারা নিজেকে ভালো মানুষ মনে করে তারা তাদের দুর্বলতাগুলোকে অন্য মানুষের মধ্যে লুকিয়ে রাখতে চায়, কারণ এদের মনে হয় যদি অন্য মানুষগুলো এদের দুর্বলতা এবং ভুল সম্পর্কে জেনে যায় তাহলে মানুষ তাদেরকে নিয়ে মজা ওড়াবে, সবাই এদেরকে দুর্বল মনে করবে। 4 নম্বর অভ্যেস, যে মানুষগুলো নিজেকে ভালো মানুষ মনে করে তারা নিজের প্রয়োজন ও পরিবারকে সবার উপরে রাখতে ভয় পায়, কারণ এরা মনে করে এমনটা করলে অন্য মানুষগুলো তাদের স্বার্থপর মনে করবে, আর এরা অন্য মানুষের চোখে ভালো মানুষ হয়েও থাকতে পারবে না। 5 নম্বর অভ্যেস, যারা নিজেকে ভালো মানুষ মনে করে তারা মনে করে এরা তখনই খুশিতে থাকতে পারবে যখন এদের চারপাশের প্রত্যেকটা মানুষ খুশিতে থাকবে, আর এই কারণে এরা এদের চারপাশের প্রত্যেকটি মানুষকে খুশিতে রাখার চেষ্টা করে। এখন হয়তো তোমার মনে হচ্ছে এই সমস্ত অভ্যেসগুলোর মধ্যে খারাপ কি আছে? প্রত্যেকটা মানুষের জন্য ভালো কিছু করা তো ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে যারা নিজেকে ভালো মানুষ মনে করে তারা আসলে যেমনটা দেখায় বাস্তবে তারা তেমনটা হয় না, কারণ এরা ভালো হবার চক্করে অন্য মানুষের দোষগুলোকেও গোপন করে, সামনের মানুষকে কখনোই তাদের ভুলটা বলে না, আর কেবল সেটাই বলে ও করে যার ফলে সামনের মানুষটি খুশিতে থাকবে। দ্বিতীয়ত, ভালো মানুষগুলো নিজের প্রয়োজন এবং নিজের কাজকে গুরুত্ব কম দেয়, এই কারণে এরা অন্য মানুষদেরকে দিয়ে নিজের কাজ করিয়ে নিতে ভয় পায়, যার কারণে এরা অন্য মানুষের সঙ্গে চালাকি করার চেষ্টা করে, নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো করিয়ে নেবার জন্য সামনের মানুষের গোলামি পর্যন্ত করে, অথবা সামনের মানুষের কোনো একটি কাজের অজুহাতে নিজের কাজ করিয়ে নেয়। তৃতীয়ত, যারা নিজেকে ভালো মানুষ মনে করে তারা কোনো কিছু পাবার আশাতেই কাউকে কিছু দেয়। এরা এটা দেখানোর চেষ্টা করে যে এরা অন্য মানুষের সাহায্য করতে চায়, কিন্তু এরা সাহায্যটা কেবল এই কারণেই করে যাতে সবাই এদেরকে ভালো মানুষ মনে করে এবং এদের যখন প্রয়োজন পড়বে তখন এদেরকেও সাহায্য করবে। কিন্তু যদি এরা সাহায্যের পরিবর্তে সাহায্য না পায় তাহলে তখন এরা অনেক বেশি রেগে যায় এবং সামনের মানুষটিকে ভিতরে ভিতরে ঘৃণা করে আর তার সঙ্গে প্রতিশোধ নেবার সুযোগ খোঁজে। চতুর্থ, যারা নিজেকে ভালো দেখানোর চেষ্টা করে সেই মানুষগুলো সামনের মানুষটিকে কখনোই না বলতে পারে না,
আর অন্য মানুষের কাজ করতে গিয়ে এরা নিজের এবং নিজের পরিবারের গুরুত্বপূর্ণ কাজগুলোকে পূর্ণ করতে পারে না। নাম্বার 5, ভালো মানুষগুলোর মনে হয় যে সবাই তাদের পছন্দ করবে, সবাই এদেরকে ভালোবাসবে, আর অন্য মানুষগুলো সহজে এদের বন্ধু হতে চায় না, কারণ এরা প্রত্যেকের কাছে সব থেকে পছন্দের মানুষ হতে চায়। এই সমস্ত কথা শোনার পরে ওই মানুষটি গুরুজিকে বলে, গুরুজি, তাহলে আপনি বলতে চাচ্ছেন আমরা একটি ভালো মানুষ হব না, বরং একটি খারাপ মানুষ হয়ে যাব আর অন্য মানুষদেরকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করব? এরপরে গুরুজি বলে, একদমই নয়, আমি তোমাকে খারাপ মানুষ হবার জন্য বলছি না, কিন্তু হ্যাঁ, তোমাকে অতিরিক্ত সরল মানুষ হলেও হবে না। আর এখন আমি তোমাকে বলছি যে একটি মানুষকে কী রকমের মানুষ হবার চেষ্টা করা উচিত। তোমাকে একটি সরল এবং অন্য মানুষের চোখে ভালো মানুষ হবার তুলনায় একটি বুদ্ধিমান মানুষ হবার চেষ্টা করতে হবে। একটি বুদ্ধিমান মানুষ হলো সেই যে সব থেকে ভালো মানুষ হতে চায় না, এরা যেমন তেমনই নিজেকে পছন্দ করে। এরা এই কথাটা খুব ভালো করে জানে যে সে একটি মানুষ আর তার মধ্যে অনেক কমতি আছে, আর সে তার এই কমতিগুলোকে স্বীকার করে। একটি বুদ্ধিমান মানুষ এটাও খুব ভালো করে জানে যে তার এবং তার পরিবারের কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা আছে যেগুলোকে তাকে সবার উপরে রাখতে হবে, তা না হলে তার সঙ্গে সঙ্গে তার পরিবারের জীবনও সমস্যার মধ্যে পড়ে যাবে। আর হতে পারে বুদ্ধিমান মানুষের এমন চিন্তার কারণে তার চারপাশের মানুষজনগুলো তার উপরে রেগে থাকবে, কিন্তু এই বুদ্ধিমান মানুষগুলো এটাকেও স্বীকার করে নেয়। এখানে কথাটা স্বার্থপর হবার নয়, বরং সত্যিটাকে স্বীকার করা। কারণ তুমি কোনো মহাত্মা নয় যে তোমার মধ্যে কোনো ইচ্ছে থাকবে না, তুমি কারোর ওপরে কোনো রকমের আশা করবে না, বা তোমার কোনো প্রয়োজন থাকবে না। তুমি একটি সাধারণ মানুষ, আর তাই যদি তুমি সবাইকে খুশিতে রাখার চেষ্টা করো তাহলে তুমি সবসময় দুঃখেই থাকবে, কারণ তোমারও সামনের মানুষের উপরে আশাটা বেড়ে যাবে, আর যখনই আশাটা পূর্ণ হবে না তখন তুমি দুঃখী হয়ে যাবে। তাই যে মানুষ এটা বলে যে আমি সবার উপকার করব, সবাইকে খুশিতে রাখব, আর এর পরিবর্তে আমার কারোর কাছে থেকে কোনো কিছু চায় না, এমনকি প্রশংসাও চায় না, তাহলে সবার আগে সেই মানুষকে মহাত্মা হয়ে যেতে হবে। কারণ একটি মহাত্মাই পারে কোনো মানুষের কাছে থেকে কোনো রকমের আশা না রেখে তার উপকার করতে। আর যেহেতু এই আত্মজ্ঞান অর্জন করাটা প্রত্যেকটা মানুষের জন্য সম্ভব নয়, আর এই কারণে তোমাকে জীবনের এই সত্যটা স্বীকার করতে হবে। আর দুঃখ থেকে বেঁচে থাকার জন্য একটি সরল মানুষ না হয়ে একটি বুদ্ধিমান মানুষ হবার চেষ্টা করতে হবে। এখন আমি তোমাকে বলবো একটি বুদ্ধিমান মানুষের মধ্যে কি কি গুণ থাকে। প্রথমত, একটি বুদ্ধিমান মানুষের নিজের ও নিজের পরিবারের প্রয়োজনীয়তাগুলোকে সবার উপরে রাখে। এর অর্থ এটা নয় যে এরা অন্য মানুষের গুরুত্বটা কম দেয় বা অন্য মানুষদেরকে ছোট করে নিজে বড় হতে চায়, বরং এই মানুষগুলো অন্য মানুষের ফালতু কাজের জন্য ততক্ষণ পর্যন্ত উপস্থিত থাকে না যতক্ষণ না এদের নিজের প্রয়োজনীয়তাগুলো পূর্ণ না হয়ে যাবে। যদিও কোনো একটি মানুষ যদি সত্যিই কোনো সমস্যার মধ্যে থাকে আর তাদের যদি সাহায্যের প্রয়োজন হয়, তাহলে এরা এদের গুরুত্বপূর্ণ কাজটাকে ফেলে রেখেও সামনের মানুষটির উপকার করার জন্য এগিয়ে যাবে, আর এরা এদের থেকে দুর্বল মানুষগুলোকে সাহায্য করার জন্য তৈরি থাকবে। এরা কেবল বিনা কারণে নিজেকে অন্য মানুষদের ব্যবহার করতে দেয় না। আর এরা এই কথাটা বিশ্বাস করে যদি এদের সত্যিই কাউকে সাহায্য করতে হয় তাহলে নিজেকে আগে সাহায্য করার যোগ্য করে তুলতে হবে, আর নিজেকে যোগ্য করে তোলার জন্য নিজের প্রয়োজনগুলোর দিকে খেয়াল রাখতে হবে। কারণ যদি একটি মানুষ নিজেই অনেক বেশি অসুস্থ থাকে তাহলে সে অন্য আর একটি অসুস্থ ব্যক্তির কি করে সেবা করবে। একটি বুদ্ধিমান মানুষ এই কথাটা স্বীকার করে যে প্রতিটা মানুষেরই কিছু প্রয়োজন ও ইচ্ছে থাকে যেগুলো তাকে খেয়াল রাখতে হবে, কিন্তু যারা নিজেকে ভালো দেখাতে চায় তারা সবসময় এটা দেখানোর চেষ্টা করে যে তাদের নিজের কোনো প্রয়োজন বা ইচ্ছে নেই, আর এই কারণে এরা সবসময় দুঃখে থাকে। দ্বিতীয়ত, একটি বুদ্ধিমান মানুষ এই কথাটা খুব ভালো করে জানে যে সে তার চারপাশের প্রত্যেকটা মানুষকে খুশিতে রাখতে পারবে না, আর এই কারণে এরা কেবলমাত্র সেই মানুষকে খুশিতে রাখার চেষ্টা করে যে মানুষটা তাদের কাছে গুরুত্ব রাখে, যে সত্যিই তাদেরকে ভালোবাসে। কিন্তু যদি এদের অনেক চেষ্টা করার পরেও সামনের মানুষটি এদের থেকে দূরে যেতে চায় তাহলে একটি বুদ্ধিমান মানুষ এমন মানুষগুলোর থেকে দূরে যেতে পিছুপা হয় না, আর সেটা এদের পরিবারের মানুষ হোক বা প্রিয় কোনো বন্ধু হোক না কেন, কারণ এরা কাউকে জোর করতে পারে না। কিন্তু যারা কেবলমাত্র ভালো মানুষ হবার চেষ্টা করে তারা সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটিকেই দুঃখী করে বসে, আর সেটা হলো সে নিজেই। তৃতীয়ত, একটি বুদ্ধিমান মানুষ এমন জীবনে বেঁচে থাকার চেষ্টা করে যেমন জীবনে সে বেঁচে থাকতে চায়। এরা কেবলমাত্র অন্য একটি মানুষকে খুশি করার জন্য নিজের বেঁচে থাকার পদ্ধতিটাকে পরিবর্তন করে না। এর অর্থ এটা নয় যে এদের বেঁচে থাকার পদ্ধতিটা এমন যা দেখে অন্য মানুষের সমস্যা হবে। এরা কেবলমাত্র অন্য মানুষ কি বলবে সেই চক্করে কোনো কিছু করা থেকে বিরত থাকে না। এরা এদের পছন্দ অপছন্দ ভালো করে জানে, আর এই কারণে এরা সেটাই করে যেটা করে এরা খুশি পাবে। এরা খুব ভালো করে জানে সে কে, আর এদের নিজের উপরে বিশ্বাস থাকে।
আর এই কারণে এরা কারোর প্রশংসা শোনার জন্য বসে থাকে না। এরপরে গুরুজি বলে, যদি তুমি তোমার জীবন নিয়ে সন্তুষ্ট নয় তাহলে তুমি নিজেকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করো। প্রথমত, আমি কি আমার জন্য সেই জীবনটা তৈরি করছি যে জীবনটা আমি আমার জন্য পেতে চাই? আর দ্বিতীয়ত, আমি যদি সেটা তৈরি করছি না তাহলে কেন সেটা তৈরি করছি না? যখন তুমি এই দুটো প্রশ্ন সম্পর্কে গভীরভাবে চিন্তা করবে তখন তুমি জানতে পারবে তুমি তোমার পছন্দ মতো জীবনটা এই কারণে তৈরি করতে পারছো না কারণ তুমি অন্য মানুষের সামনে ভালো হবার চেষ্টা করছো, যার কারণে তুমি তোমার ইচ্ছে এবং তোমার প্রয়োজনগুলোকে গুরুত্ব দিচ্ছ না আর অন্যদেরকে খুশি করতে ব্যস্ত আছো। তাই তুমি যদি একটি খুশিতে ভরা পছন্দের জীবনে বেঁচে থাকতে চাও তাহলে একটি বুদ্ধিমান মানুষ হবার চেষ্টা করো, তোমাকে একটি ভালো মানুষ হবার চেষ্টা করতে হবে না। এটা বলেই গুরুজি ওনার কথা শেষ করে, আর ওই মানুষটিও বুঝতে পারে যে তাকে একটি বুদ্ধিমান মানুষ হতে হবে, একটি সরল ও ভালো মানুষ নয়। এরপরে ওই লোকটি গুরুজিকে ধন্যবাদ দেয় এবং সেখান থেকে চলে যায়। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন, আর এমনটা হলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।